ভাবছেন তারাই যা বলছেন ওটাই সঠিক, ওটার বাইরে কেউ বলতে গেলে তিনি হয়ে যাচ্ছেন ফ্যাসিস্টের দোষর, অথবা ভারতীয় দোষর, অথবা আওয়ামী লীগের দোষর। অলরেডি ইতিমধ্যে আমার সেই বদনাম শুরু হয়েছে, এটা আপনারা খুব ভালো করে জানেন সবাই। কত একটা ফ্যাসিস্ট রুলারকে, রেজিমকে সরিয়ে একটা সুযোগ সৃষ্টি করার, যে সুযোগে আমরা একটা গণতান্ত্রিক ব্যবস্থা শুরু করতে পারি। সংবাদ মাধ্যমগুলোকে তারা আমার কথা বললে ঠিক আছে আর আমার কথা বললে ঠিক নেই, এই চিন্তা ভাবনাও কিন্তু আমার গণতান্ত্রিক যে চর্চা সেটাকে শক্তিশালী করবে না। অনেক রকম ঘটনা চলছে, অনেক রকম টানাহেঁচড়া চলছে। তবে একটা কথা কি, যে গণতন্ত্র যদি আমরা সত্যিকার অর্থেই প্রতিষ্ঠা করতে চাই, তাহলে গণতান্ত্রিক সমাজ গড়ে তুলতে হবে, চিন্তা ভাবনাগুলোকে গণতান্ত্রিক করতে হবে। আমি মনের মধ্যে চিন্তা করবো যে আমি যা বলবো সেটাই সঠিক, তাহলে সেই ঠিকভাবে আমরা গণতন্ত্রের চর্চা করতে হবে সক্ষম হব না। একইভাবে সংবাদ মাধ্যমগুলোকে তারা আমার কথা বললে ঠিক আছে আর আমার কথা বললে ঠিক নেই, এই চিন্তা ভাবনাও কিন্তু আমার গণতান্ত্রিক যে চর্চা সেটাকে শক্তিশালী করবে না। সংকটটা কোথায়? সংকট যে গণতন্ত্রই তো নেই। 15 বছর ধরে তো লড়াই করলাম সেই জন্যে, গণতন্ত্রের উত্তরণের জন্য। 24শে জুলাইয়ে ছাত্র জনতার অভ্যুত্থানের মধ্য দিয়ে মাই হ্যাটস অফ টু দ্য স্টুডেন্ট লিডার্স, যে তাদের জন্য সম্ভব হয়েছে একটা ফ্যাসিস্ট রুলারকে, রেজিমকে সরিয়ে একটা সুযোগ সৃষ্টি করার, যে সুযোগে আমরা একটা গণতান্ত্রিক ব্যবস্থা শুরু করতে পারি। পোটেনশিয়ালটা দেখা দিয়েছে, সম্ভাবনাটা দেখা দিয়েছে। রাতারাতি হয় না, গণতন্ত্র প্র্যাকটিসের জিনিস, ওটাকে চর্চা করতে হয়। যেমন আপনার একটা গাছকে যখন বড় করতে হয় তাকে নিয়মিত পানি দিতে হয়, চর্চা করতে হয়। সেইভাবে আমি হঠাৎ করে বললাম যে গণতন্ত্রকে আমি করে ফেললাম, সেই গণতন্ত্র হয় না। আরেকটা গণতন্ত্র হয় না, এটাই করতে হবে, এটা ছাড়া অন্য কোনো কিছু হবে না। এই যে মানসিকতা, এই মানসিকতা কিন্তু আমাকে গণতন্ত্রকে চর্চা করতে দেবে না। আরেকটা জিনিস সবচেয়ে বড়, যে জনগণের উপরে আস্থা রাখতে হবে, তার চিন্তা ভাবনা, তার রায়, তার মত, তার উপরে আস্থা রাখতে হবে। আমার বাবা তিনি কিন্তু মুসলিম লীগ করতেন, আপনি জানেন অনেকেই, কিন্তু এই চিন্তায় ভাবনার কথাবার্তায় অনেক তখনকার দিনের তুলনায় অনেক আধুনিক ছিলেন। তিনি সংস্কৃত পড়েছেন তাদের সময়, পার্সিও পড়েছেন। তিনি বলতেন যে আমাদের বেশিরভাগ মানুষের মধ্যে একটা প্রবণতা আছে পার্সিতে, উনি বলতেন হাম চু দিগার নিস্ট, আমি ছাড়া আর কেউ নেই, আমি হচ্ছি সর্ব। আর সংস্কৃতে আছে এক মেয়ে বা দ্বিতীয়, আমি হচ্ছে একমাত্র। এই যে আমি চিন্তাটা, এখান থেকে বেরিয়ে আসা দরকার গণতন্ত্রে, এবং আমাদের সংবাদ মাধ্যমের এই চর্চাটাও সবচেয়ে বেশি করা দরকার। কোনো কোনো সংবাদ মাধ্যম আছেন ভাবছেন তারাই যা বলছেন ওটাই সঠিক, ওটার বাইরে কেউ বলতে গেলে তিনি হয়ে যাচ্ছেন ফ্যাসিস্টের দোষর, অথবা ভারতীয় দোষর, অথবা আওয়ামী লীগের দোষর। অলরেডি ইতিমধ্যে আমার সেই বদনাম শুরু হয়েছে, এটা আপনারা খুব ভালো করে জানেন সবাই। কত এগুলো বাস্তবতা। তো শুধু ওই বাস্তবতা থেকে অযথা আমাদেরকে আবার আপনার প্রশ্নবিদ্ধ করে অন্য পথে দেখানোর চেষ্টা করা, এটার পেছনে কিছু রাজনৈতিক উদ্দেশ্য থাকলেও থাকতে পারে। তবে আমরা আপনাকে নিশ্চিত করতে পারি যে আমরা সংবাদপত্রের স্বাধীনতায় বিশ্বাস করি, শুধু নয়, এটা আমাদের বিশ্বাস, আস্থা, এবং এটাকে আমরা যদি কখনো আমরা সুযোগ পাই সরকারিভাবে, সেখানেও আমরা এটাকে এস্টাবলিশ করবো। না পেরে বিরোধী থাকলে সেখানেও আমরা সেটাকে এস্টাবলিশ করার জন্য লড়াই সংগ্রাম আমাদের চালিয়ে যাবো।